নিউজ 14 বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং স্বাগত। তো দর্শক, আজ একটা ধামাকা নিউজ নিয়ে এসেছি। আপনারা অবগত আছেন, দীর্ঘ এতদিন যাবত আমরা অনেক চিন্তিত ছিলাম, পশ্চিম বাংলার মানুষরা অনেক চিন্তিত ছিলাম যে আমরা বিগত দিনে দেখছিলাম যে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদেরও ফর্ম আসেনি, এসআইআর এর ফর্ম আসেনি, এবং অনেকের ক্ষেত্রে এমনও দেখা গিয়েছে যে তাদের এসআইআর এর 2002 সালের ভোটার লিস্টে নাম আছে অথবা তাদের অনেক কিছু পূর্বে ভুল আছে। আর এই রকম আবহাওয়া বিজেপি সে একটা চাল মারলো দর্শক। তা সেই চালটা ওই জন্য একটা কথায় বাংলার প্রবাদে আছে যে পরের জন্য পাতলে জাল, ভাগ্যে পড়ে নিজের চাল। কথাটা অতি বাস্তব কথা দর্শক। খসড়া তালিকা বের হলে এবং বিএলওদের কাছে পশ্চিমবাংলার যে ইলেকশনার কমিশনার বিএলওদের কাছে খসড়া তালিকার লিস্ট পৌঁছে দিলেন। বিজেপি দাবি করেছিল দর্শক প্রায় 2 থেকে 2.5 কোটি ঘাবলা অর্থাৎ ভুতুড়ে ভোটার বাদ যাবে, আর সেই ভোটার বাদ যাবার পরে আমরা সংখ্যাগরিষ্ঠভাবে ক্ষমতায় আসতে চলেছি। এবং তারা দাবি করেছিল, চঞ্চল্যকর দাবি করেছিল দর্শক, সেই দাবিটা ভিত্তিহীন। তা কমিশনারের অ্যাটম বোম খসড়া তালিকায় বহিঃপ্রকাশ হওয়ার পরে এটা আমরা বুঝতে পারলাম যে চাল মারল বিজেপি, আর লাভ হলো পশ্চিমবাংলার সাধারণ ভোটারদের। কেমন করে বললাম? কারণ তারা আশ্বাস দিয়েছিল, বলেছিল যে অনুপ্রবেশকারী মুসলমানদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়বে, এবং সেটা মোটা অঙ্কের সংখ্যায় নাম বাদ হতে চলেছে। দর্শক, আমার বলার বক্তব্য হচ্ছে যে আপনারা দেখতে পাবেন যে সম্প্রতি একটা কথা আমরা দেখেছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আপনার একাধিক বিজেপি নেতা তারা কমিশনারের কথাকে উপেক্ষা করে হলেও তারা 2.5 কোটি, কেউ 3 কোটি, কেউ 2 কোটি, কেউ 1.5 কোটি ভোটার তারা মনে মনে অঙ্ক কষে নিয়েছে যে পশ্চিমবাংলা থেকে মুসলমানদের একাধিকভাবে সংখ্যালঘুদের ভোট বাদ যাবে। আর গেলে আমরা, কারণ সংখ্যালঘুরা তো বিজেপিতে ভোট দেয় না, আর তাহলে আমরা ক্ষমতায় চলে আসবো। দর্শক, স্বপ্ন দিবা স্বপ্ন সব মানুষই দেখে, পাগলের স্বপ্ন মনে মনে, সেটা আবারও প্রমাণ করলেন ভারতের জাতীয় নির্বাচন কমিশনার। তিনি খসড়া তালিকা বার করলেন এবং দর্শক আপনারাও স্ক্রিনে দেখতে পাবেন, আপনারা দেখতে থাকুন। খসড়া তালিকার ভোটার লিস্ট নাম বাদ পড়েছেন। টোটাল ওয়েবসাইটে, ইলেকশনাল কমিশনারের ওয়েবসাইটে টোটাল ভোটার বাদ গিয়েছে। আপনারা দর্শক আপনারাও স্ক্রিনে দেখুন যে 58,20,898 জনের নাম টোটাল বাদ পড়েছেন। তার মধ্যে দর্শক বাদ পড়েছেন 12,20,38 জন, এরা হচ্ছে নিখোঁজ। দর্শক আবারও বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন যে টোটাল ভোটার বাদ পড়বে, মানে বাদ পড়েছে এ পর্যন্ত, মানে ইলেকশন কমিশনারের ওয়েবসাইট থেকে তিনি জানিয়ে দিলেন, অফিসিয়াল ভাবে তিনি জানিয়ে দিলেন যে খসড়া তালিকায় বের হয়েছে, তিনি নিখুঁতভাবে ইনভেস্টিগেশন করে তিনি বাদ দিয়েছেন, খসড়া ভোটার তালিকার নাম বাদ দিয়েছেন টোটাল আপনার 58,20,898টি ভোটার বাদ। তো তার মধ্যে নিখোঁজ ভোটার 12,20,038 জন। দর্শক আপনারাও স্ক্রিনে ভালো করে দেখে মিলিয়ে নেবেন, ভুল হলে কমেন্ট বক্সে এসে নিশ্চয়ই জানাবেন। তারপরে অনুপস্থিত, মানে তারা উপস্থিত ছিল না, সেরকম ভোটার বাদ গিয়েছে 19,88,076 জন। আপনারা ভালো করে দেখে নেবেন। তারপরে আছে মৃত ভোটার হচ্ছে 24,16,852 জন। তারপরে আছে ভুতুড়ে ভোটার। দর্শক এটাই হচ্ছে ইন্টারেস্টিং, যেটা বিজেপি ভোটার বাদ যাবে। এই চালটা মেরেছিল যে 2.5 কোটি, কেউ বলতো 1.5 কোটি। আচ্ছা, স্বপ্ন সব মানুষই দেখে, পাগলও দেখে, কিন্তু পাগলের স্বপ্ন কি সবসময় সত্যি হবে? এমন তো নয়। কারণ যে জুজুর ভয় দেখাতে গিয়ে সেই জুজুর কামড়ে নিজেরাই বিষাক্ত হয়ে তারা বিছানায় পড়ে গিয়েছেন। এখন বিজেপি চাল মারলো। হ্যাঁ, বলে না, কথায় আছে যে পরের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে নিজের পড়তে হয়। তো পশ্চিমবাংলার মানুষদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিলেন সম্প্রতি বিজেপির নেতাকর্মীরা। তাদের বলার বক্তব্য যে আমরা তো উন্নয়ন করিনি,
আমরা তো নিশ্চয়ই পশ্চিমবাংলার মানুষের কাছে ভোট পাওয়ার আশাও করতে পারি না। অর্থাৎ যে দল সংখ্যা গরিষ্ঠ নিয়ে বর্তমানে রাজ্যে ক্ষমতা রয়েছে, সেই দলকে হারাতে গেলে একটা জুজু আনতে হবে। আর সেই জুজুটা কি? সেই জুজুটা হচ্ছে এসআইআর। আর এসআইআর হবে ভালো কথা, এসআইআর কে আমরা রেসপেক্ট করি, কিন্তু পশ্চিমবাংলার মানুষদেরকে ভয় ধরিয়ে দিলেন, বিএলওরা আত্মহত্যা করলেন, তারপরে সুসাইড করলেন, হার্ট অ্যাটাক করলেন, হার্ট ফেল করলেন, এইরকম একাধিক। আর ভরি ভরি নিউজ চ্যানেলে দেখাতে শুরু করলো যে আপনার বর্ডার ক্রস করে বাংলাদেশি অনুপ্রবেশরা লক্ষ লক্ষ মানুষ পার হয়ে চলে যাচ্ছে, অপেক্ষা করছে। তাহলে তাই যদি হয় দর্শক, তাহলে এখানটায় টোটাল নাম বাদ পড়তেছে 58,20,898 জন। কি করে হবে? তাহলে বিজেপির অঙ্কটা তো তাহলে এখানটায় মুখ পুড়লো। এখন শুভেন্দু অধিকারী কি বলবে? এবার এর মধ্যে দর্শক অনেক মানুষের হিয়ারিং এ ডাক হতে পারে। অনেকজন আছে অনুপস্থিত। এই 19,88,076 জন মানুষ অনুপস্থিত। কি কারণে অনুপস্থিত হয়েছে সেটা কমিশনার আবার তাদের হিয়ারিং এ ডাকতে পারে। এবং যারা ভুতুড়ে ভোটার টোটাল যেটাকে দাবি করেছিল 2 কোটি, তো সেটা দর্শক মোট রয়েছে 1,83,328 জন। তাহলে মুখ পড়লো দর্শক। এইভাবে যত করেছিল, এইভাবে আসাম রাজ্যে এনআরসি করেছিলেন, বলেছিল মুসলমানদের নাম বাদ দেওয়া হবে। তো দর্শক সেখানে মুসলমানদের নাম বাদ গিয়েছিল মাত্র 7 লক্ষ। টোটাল 23 লক্ষ মানুষের মধ্যে 7 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল। তারা বাংলাদেশের প্রকৃতপক্ষে তারা বাংলাদেশের অনুপ্রবেশকারী ছিলেন, আমাদের ভারতবর্ষের কোনো নাগরিক ছিল না। আর এইভাবে এনআরসিতে আমাদের অধিক হিন্দু সনাতনী ভাইরা তাদেরকে ডিটেনশন ক্যাম্পে আটকে রেখেছিল। আবার তাদের মতে তাদের যেমন ভবিষ্যৎ অন্ধকার করে দিল, তাদের ব্যাংক সিজ করা হলো, তাদের আধার কার্ড ব্লক করা হলো, তাদের আই কার্ড ব্লক করা হলো, তাদের ধন সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। দর্শক ওই বিজেপি, আমি পূর্বের ভিডিওই বলেছিলাম যে বিজেপি কোনোদিন দেশের জন্য ভালো হতে পারে না। এই খসড়া তালিকায় বের হবার পরে দর্শক তবেই আমরা বুঝতে পারছি। কেন বললাম? কারণ বিজেপি নিজেই বলেছিল 2 কোটি এর বেশি 3 কোটি ভোটার বাদ যাবে। আচ্ছা ধরুন 2 কোটি 2.5 কোটি যদি ভোটার বাদ যায়, আমাদের পশ্চিমবাংলায় মোট ভোটার 7 কোটি। 7 কোটি আপনার 65 থেকে 66 লক্ষর কম বেশি হতে পারে। তো তাহলে যদি 2 কোটি 2.5 কোটি বাদ যায়, তাহলে কত হয়? 7 থেকে যদি 2.5 কোটি বাদ চলে যায়, কত থাকবে? তাহলে আপনারা বিবেচনা করে বুঝতে পারছেন, তাহলে বেশিরভাগ লোকের ভোটার বাদ যাবে। কারণ এখানে তো ভূতরে ভোটার দেয়া আছে 1,83,328 জন মাত্র। তাহলে এখানে কোটি কই? 1 লক্ষ কেন? এখানে তো অন্তত 20 লক্ষ হলেও তো তবু সান্ত্বনা পেত। জালটা অনেক বড় চেলেছিল। কিন্তু দর্শক সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের একটা বিশেষ সম্প্রদায়, তাদের নাম হচ্ছে মতুয়া। সেই মতুয়াদের নাম বাদ গেল। মতুয়া আশ্রিত এলাকাগুলো যেখানে বিজেপি এমপিরা জিতেছিল, এমএলএরা জিতেছিল, সেসব এলাকায় সব মতুয়াদের নাম বাদ পড়ে গেল দর্শক। আর সুপ্রিম কোর্টে গেলে তাদের নামটা তোলার জন্য আবেদন করেছিল। রমরমে নিউজে দেখিয়েছিল বিজেপির দালাল চ্যানেলগুলো, বলেছিল তারা সিএ করলে তাতে নাকি তাদের এসআইআর এর ভোটার লিস্টে যে সংশোধনীয় ভোটার লিস্টের তালিকা আসবে, খসড়া তালিকায় তাদের নাম আসবে। সম্পূর্ণ মিথ্যা ঢপবাজি এবং প্রতারণা করলো মথুয়াদের সঙ্গে ভারতীয় জনতা পার্টি। যে কটা সিট ছিল দর্শক, 77টা বিজেপির এমএলএ ছিল। এইবারে ইলেকশন কমিশনার ভোটের দিন ঠিক করলে দর্শক বোঝা যাবে 2026-এর বিধানসভায় হয়তো যদি স্বচ্ছভাবে ভোট হয়, তাহলে 8টা থেকে 10টা সিট পাওয়াও বিজেপির জন্য কষ্টকর হয়ে যাবে। তাহলে পেটের ছুরিয়ে পেট কাটলো এই বিজেপি। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মতুয়াদের পাশে দাঁড়াবেন বলেছেন, কথা দিয়েছেন। সেটা সময় আসলে বোঝা যাবে
আর দেশের সংবিধান অনুযায়ী যদি এসআইআর সম্পূর্ণ হয়, যদিও সম্পূর্ণ হয়েছে, স্যালুট জানাই ইলেকশনার কমিশনারের। আর যেগুলো ভুল ত্রুটি আছে সেটাও সংশোধন করে নেবেন, তিনি কথা দিয়েছেন। বিএলওদেরকে আজকের থেকে প্রত্যেকটা বুথে ক্যাম্পেইন করতে অনুমতি দিয়ে দিয়েছেন এবং যেখানে যেখানে ভুল আছে সেখানে সংযত করে আবার তাদের পুনরায় তাদের লিস্টে নাম ফিরিয়ে আনার অনুমতি দিয়েছে। তাহলে দর্শক, এই যে 59 লক্ষ, এই যে 58,20,898 জনের নাম বাদ গেছে, তারপরে এই 59 লক্ষ ধরলাম, 59 লক্ষ হয়নি, তারপরেও ধরলাম, তাতে থেকেও অনেক নাম আরো লিস্টে যোগ হবে, তখন সংখ্যায় কিন্তু 59 লক্ষ বাদ যাবে না। তাহলে বিজেপির স্বপ্ন ভেঙে গেল, এইবারে মাথায় হাত পড়বে। এবার 2026 বিধানসভায় এই বিজেপি পশ্চিমবাংলা থেকে বিদায় নেবে কিনা সেটা সময়ের অপেক্ষা করছে। আর যে মতুয়াগড় নিয়ে গর্ব করতেন, যে মতুয়াগড়ের এমএলএ এমপি জিতে বসে আছে, সেই মতুয়াদের পাশে বিজেপি দাঁড়াতে ব্যর্থ হলেন, সেটাও আবার প্রমাণ হলো। এখন দেখার বিষয়। তো দর্শক, ভিডিওটা এ পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে তো তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, আপনার ফ্রেন্ড ফলোয়ার্সদের দেখার সুযোগ করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা নিউজ 14 বাংলাকে ফলো দিয়ে পাশে রাখবেন। এবং আমার নতুন দর্শকদের কাছে বলবো, আপনারা এই ভিডিওটা দেখার পরে একটা লাইক দেবেন আর আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট করবেন। আর যারা নতুন দর্শক তারা অবশ্যই নিউজ 14 বাংলাকে ডিজিটাল মিডিয়া চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমাদের বানানো ভিডিওটা সর্বপ্রথম আপনারা দেখতে পারেন। তো দর্শক, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।